আসসালামু আলাইকুম। অজু, গোসল কিংবা কিচেনে রান্নার জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হয়, যা শীতের সময় এই পানি ধরা খুবই কষ্টকর হয়ে থাকে। তাই অনেকেই চুলায় হিটারে পানি গরম করে ব্যবহার করে থাকেন। আর প্রত্যেকবার পানি ব্যবহারের আগে গরম করা খুবই ঝামেলার। আর এই কাজকে সহজ করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয়, যার নাম গিজার। আজকের ভিডিওতে আমরা জানব গিজার কিভাবে পানিকে গরম করে এবং নির্দিষ্ট টেম্পারেচারের পর অটোমেটিক বন্ধ করে দেয়। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজেই শিখবেন। এটি একটি গিজার। এর একটি পাইপ দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করে এবং দ্বিতীয় পাইপ দিয়ে গরম পানি বের হয়। গিজারের ট্যাঙ্ক তিনটি লেয়ারে থাকে। উপরের লেয়ার সরানো হলে বা খোলা হলে ভিতরে আরেকটি লেয়ার দেখতে পাওয়া যায়, যেটি গ্লাস উল যা ফাইবার দিয়ে তৈরি করা হয়। গিজারের ট্যাঙ্কের পানি দীর্ঘক্ষণ গরম রাখার জন্য, অর্থাৎ ট্যাঙ্কের হিট যেন বাহিরে না আসতে পারে, তার জন্য এই লেয়ার ব্যবহার করা হয়। এই দ্বিতীয় লেয়ারকে সরানো হলে তৃতীয় আরেকটি লেয়ার বা ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। এই ট্যাঙ্ক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়। এই ট্যাঙ্ক খুবই মজবুত করে তৈরি করা হয়, যেন গরম এবং প্রেসার ট্যাঙ্ক যেন ফেটে না যায়। গিজারের পানি স্টোর করে রাখার জন্য এই ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ট্যাঙ্কের পানি যেন লিক না হয়, তার জন্য ওয়াশার ও নাট বোল্ট দিয়ে শক্ত করে টাইট করে লাগানো হয়। ট্যাঙ্কের ভিতরে সকল ইনস্ট্রুমেন্ট কানেকশন করা থাকে। বাঁকানো যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে ঠান্ডা পানি গিজারের ট্যাঙ্কে প্রবেশ করে। আর লম্বা যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে গরম পানি বাহিরে বের হয়। এই ডিভাইসটিকে যে দেখতে পাচ্ছেন, এর নাম থার্মোস্ট্যাট। এর কাজ হচ্ছে পানি পর্যাপ্ত গরম হলে গিজারকে আপনা আপনি অফ করে দেওয়া। এটি নষ্ট হয়ে গেলে নতুন আরেকটি লাগিয়ে নিতে হবে। গিজারের মেইনের আরেকটি পার্ট হচ্ছে কয়েল, যা পানিকে গরম করার কাজে ব্যবহার করা হয়। এই কয়েল নাইক্রোমের তৈরি হয়ে থাকে, যেখানে নাইক্রোম এবং নিকেল ব্যবহার করা হয়। এখন দেখব গিজার কেমনে কাজ করে। প্রথমে ঠান্ডা পানি ইনলেট পাইপ দিয়ে ট্যাঙ্কে প্রবেশ করে এবং ভর্তি হতে থাকে। সুইচ অন করা হলে হিটিং এলিমেন্ট গরম হতে থাকে, যার ফলে এর আশপাশের পানি গরম হতে থাকে। আর গরম পানি উপরের দিকে যেতে থাকে, যা আউটলেট পাইপ দিয়ে বাহিরে বের হয়ে আসে। ইনলেট পাইপ বাঁকিয়ে নিচের দিকে রাখা হয়, কারণ উপরের দিকে থাকলে ঠান্ডা পানি গরম পানির সাথে মিশে যাবে। তাই এই পাইপ বাঁকিয়ে কয়েলের নিকট রাখা হয়, কারণ কয়েল ঠান্ডা পানিকে গরম করার কাজে ব্যবহার হয়। আউটলেট পাইপ লম্বা ও সোজা হয়, যা ট্যাঙ্কের উপরিভাগের পানিকে বাহিরে নিতে সাহায্য করে। এখন আমরা জানব থার্মোস্ট্যাট কিভাবে কাজ করে। থার্মোস্ট্যাট ওপেন করা হলে এর ভিতর কিছু পার্টস দেখা যায়, আর নিচের দিকে লাগানো থাকে লম্বা ব্রাশের একটি পাইপ। ব্রাশের ভিতর বাইমেটালিক ওয়্যার থাকে, যা কপার এবং আয়রন দিয়ে তৈরি করা হয়। বাইমেটালিক মানে যখন নর্মাল টেম্পারেচার থাকে এটি সোজা থাকে, আর পর্যাপ্ত হিট হলে এটি বাঁকা হয়ে যায়। কয়েলের দ্বারা যখন ট্যাঙ্কের ভিতরের পানি আস্তে আস্তে গরম হতে থাকে, টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে, আর এই বাইমেটাল ওয়্যার বাঁকা হতে থাকে, যার ফলে ওয়্যার নিচে যেতে থাকে। থার্মোস্ট্যাটের আরেক পাশে একটি সুইচ লাগানো থাকে, যা বাইমেটাল ওয়্যার বাঁকা হওয়ার সাথে সাথে সুইচ ওপেন হয়ে যায়, ফলে গিজার অফ হয়ে যায়। আবার যখন পানি ঠান্ডা হয়ে যায়, তখন বাইমেটাল ওয়্যার সোজা হতে থাকে এবং উপরে উঠতে থাকে, ফলে সুইচ আবার অন হয়ে গিজারকে চালু করে এবং পানি আবার গরম হতে থাকে। এই নব ঘুরিয়ে টেম্পারেচার সেট করা হয়। কত টেম্পারেচারে কাট হয়ে সুইচ অফ হবে তা এখানে সেট করতে হয়। আর এটি হচ্ছে রিসেট বাটন। যদি কখনও থার্মোস্ট্যাট নষ্ট হয়ে অটো কাট না করে, ট্যাঙ্কের ভিতর প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকে। ট্যাঙ্ক যেন ব্লাস্ট না হয়ে যায়, এই অতিরিক্ত প্রেসারকে বাহিরে বের করার জন্য ইনলেট পাইপের সাথে নিচে একটি সেফটি ভাল্ব লাগানো হয়। এই সেফটি ভাল্বে একটি স্ট্রং স্প্রিংয়ের সাথে লাগানো থাকে, যেখানে অতিরিক্ত প্রেসারে পানি বলের পিছনে ধাক্কা দেয় এবং নিচের ছিদ্র দিয়ে বের হয়ে আসে, যেখানে থার্মোস্ট্যাট নষ্ট হওয়ার ফলেও দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি।